বাড়িতে শিলাকুলের আচার বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, জিরা, ধনা, গোটা ধনে, এছাড়া হচ্ছে মৌরি, কালো সর্ষে, কালো জিরা সবগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব। যখন একটু গন্ধটা বেরোতে থাকবে তখনই কড়াই থেকে নামিয়ে নেব। এরপর ওটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে শিলাকুলগুলোকে একটু জল দিয়ে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তাতে করে কী হবে, ওর মধ্যে থেকে সমস্ত টক ভাবগুলো দূরে চলে যাবে। তো তারপরে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপর ওটাকে কড়াই থেকে নামিয়ে নেব, যাতে একটু ওর মধ্যে যখনই ফুটতে থাকবে তখন দেখবে ওর মধ্যে টক ভাবটা পুরো চলে যাবে। হালকা হালকা করে টক ভাব থাকলে ওটাকে খেতে ভালো লাগে। তো কড়াই থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কড়াইতে শুকনো কড়াইটা মুছে ভালো করে পরিষ্কার করে কড়াইটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তারপর কড়াইতে একটু সরষা তেল দিয়ে দেব। সরষা তেল দিয়ে দেওয়ার পর সরষা তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। আর পাঁচফোড়নটা যখন হালকা লাল হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, তখনই ওই শিলাকুলগুলো যেগুলো আমি ছেঁকে রেখেছিলাম ওই শিলাকুলগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এরপর কড়াইটাকে ভালো করে শিলাকুলগুলো নাড়তে থাকবো এবং যখন ওর কালারটা একটা সুন্দর সবুজ কালারটা হালকা হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে, ওর মধ্যে আখ গুড় দিয়ে দেব। এবার যতটা পরিমাণ আপনারা মিষ্টি প্রয়োজন মনে করেন, কেউ যদি বেশি পরিমাণে টক খান তবে তার পরিমাণ মতো তিনি আখ গুড় দেবেন। এবার যেহেতু আমরা একটু টক মিষ্টি আচার খেতে বেশি ভালোবাসি, তো তার মধ্যে একটু বেশি পরিমাণে আখ গুড় দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। তাতে কী হবে, আখ গুড়গুলো দেখো পুরো গলে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। ওটা যখনই ফুটতে থাকবে ওই মশলাটা দেওয়ার পর পুরো মশলা সহ যখন নাড়তে থাকবেন দেখবেন একটা কালারটা পুরো এইভাবে চলে আসবে। আর এত সুন্দর লাগে খেতে যে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, যদি ভালো লাগে তোমরাও বাড়িতে করে দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে আমার রান্নাটা, আর তোমরাও করে দেখো।